কি অবস্থা এই ২৬ এবং ২৭? তো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো। তো ভালো কামনা করি তোমাদের। তো আজকে আমরা উচ্চতর গণিতে ৮ম অধ্যায় থেকে আরেকটা সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটা তোমাদের পরিচিত হতে পারে, অনেকের নাও পরিচিত হতে পারে। তো আমরা এটা সমাধান করি। খুব বেসিক সহকারে সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করছি। ২৬ এবং ২৭ এবং ২৮ সবাই আমাদের ক্লাসগুলো দেখতে পারবা। এই সৃজনশীলগুলো। অনেকে মনে করতে পারো সৃজনশীল করাচ্ছে, বেসিক তো বুঝাবে না। আমরা ক্লাস করে কি করব? আসলে না, আমরা আমাদের সৃজনশীলগুলোতে বেসিক সহকারে বোঝাই। যাতে ২৬ বলো, ২৭ বলো, ২৮ সবাই বুঝতে পারবে। তো শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমাকে কোয়েশ্চেন বলছে যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হচ্ছে পি, এটা হচ্ছে কোশ্চেন। তো তোমাকে ক নাম্বারে বলছে sec থিটা প্লাস tan থিটা মান বের করতে। আমি জানি তোমরা এগুলো পারো। তো আমি আর একটু রিভিশনের জন্য তোমাদেরকে হচ্ছে শেষ মুহূর্তে একটু কি রিভিশন করে দিচ্ছি। ২৬ আমি জানি যে তোমরা হচ্ছে এগুলো পারো, তারপরও দেখো তোমার রিভিশন হয়ে যাবে। আচ্ছা, sec থিটা মাইনাস tan থিটা আমাকে দেওয়া আছে, কি ওগুলো একটু লিখতে হবে। দেওয়া আছে যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হচ্ছে কি পি। তো আমাকে বের করতে হবে sec থিটা প্লাস tan থিটা। আমরা ত্রিকোণমিতি অবেদের থেকে জানি, আমরা জানি যে sec থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো তুমি যদি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটাকে অ্যাপ্লাই করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটাকে অ্যাপ্লাই করো, তাহলে এখানে এরকম হয়ে যাবে যে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমাকে এই মানটা কিন্তু দেওয়া আছে, তো এখান থেকে মানটা বসাই আমি, যে sec থিটা প্লাস tan থিটা ইন্টু হচ্ছে ফি ইকুয়াল 1। তো এখন যদি sec থিটা প্লাস tan থিটা মান দেখো, তাহলে কি হবে? ইকুয়াল 1 বাই ফি। শেষ। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো কিনা ভালো করে দেখো। এরপরে আমরা এই কোশ্চেনের খ নাম্বার চলে যাচ্ছি। আমাদেরকে বলছে প্রমাণ করো যে sin থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কয়ার। আসো ওটা সমাধান করি। দেখো, ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা বিষয়, ওইখানে তুমি পারার জন্য বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন। অন্যান্য অধ্যায়গুলোতে হয়তো সূত্র দিয়ে অনেক কিছু করা যায়, এখানেও সূত্র আছে, তবে এখানকার সূত্রগুলোর অ্যাপ্লাই তোমাকে শিখতে হবে কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবা। আসো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার প্রমাণ করো যে ওইখান থেকে আসছে। প্রমাণ করো sin থিটা সমান 1 মাইনাস পি স্কয়ার। আমরা আমাদের ক তে যেটা পাইছি ওইটা দিয়ে আমাদের অঙ্কটা শুরু করি, যে ক হতে পাই sin sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল হচ্ছে পি। এটা আমরা হচ্ছে সরি 1 বাই পি, 1 বাই পি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা উপরের এটা দিয়ে করি না কেন? কেন করি না? কারণ এখানে কোশ্চেনটা ওভাবে নাই, কোশ্চেনটা একটু তোমাকে ঘুরাই দিছে, একটু পেছানো। আমরা sec থিটা সমান কি 1 বাই cos থিটা এটা জানি, প্লাস tan থিটা সমান জানি কি sin থিটা বাই cos থিটা ইকুয়াল 1 বাই পি। তাহলে দেখো, এই দুটোটার মধ্যে আমি এখন ভগ্নাংশ যদি যোগ করি তাহলে কি হবে? লসাগু হবে cos থিটা আর 1 প্লাস sin থিটা হচ্ছে ইকুয়াল 1 বাই পি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপর এখন আমরা কি করতে পারি এই জায়গায় এসে? এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। উভয় পক্ষকে বর্গ করে আমাদের মেন কাজটা হচ্ছে, দেখো তোমাদের মনে প্রশ্নটা আমি নিরসন করে দিই যে আমরা কেন sec থিটা মাইনাস tan থিটা দিয়ে অঙ্কটা শুরু করলাম। কারণ এই অঙ্কের মধ্যে তুমি খেয়াল করলে দেখবে যে এখানে কি আছে, ফার্স্ট অফ অল 1 আছে, 1
তারপর হচ্ছে পি স্কয়ার। যদি আমাদের আগে এরকম থাকতো, যদি এটা না থেকে যদি থাকতো এরকম যে পি স্কয়ার মাইনাস 1, তাহলে বা নিচে পি স্কয়ার প্লাস, যদি এইভাবে থাকতো তাহলে আমরা ওইটা দিই। কেন? একটু পরে বুঝতে পারবো। কারণ এখানে যোজন বিয়োজনের বিষয় আসবে, তো যোজন বিয়োজনের বিষয় আসলে আমাকে ফার্স্ট এরকম রাখতে হবে, বুঝতে যাবে লাস্ট শেষ পর্যন্ত থাকো, বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করে দেব। বর্গ করে দিলে কি হবে, 1 প্লাস সাইন থিটা হয়ে যাবে হোল স্কয়ার, কস থিটা হয়ে যাবে কস স্কয়ার, ইকুয়াল 1 বাই পি হয়ে যাবে 1 বাই পি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে আমি এখন অ্যাপ্লাই করছি সূত্র, এখানে যে কস স্কয়ার থিটা আছে, ওই কস স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি না? লিখতে পারি। ঠিক আছে? আর এখানে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা কয়টা আছে? দুইটা আছে। ইকুয়াল 1 বাই পি স্কয়ার। এবার আমরা এই পাশে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটাকে অ্যাপ্লাই করি, তাহলে এরকম আসবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর উপরে 1 প্লাস সাইন 1 প্লাস সাইন থিটা, আর বাম পাশে আছে 1 বাই পি স্কয়ার থাকলো। এখন খেয়াল করে এখানে 1 প্লাস সাইন স্কয়ার সাইন থিটা এখানে একটা আছে, তাহলে বাদ থাকতেছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 1 বাই পি স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখন কি করব, আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে আমাদের আমাদের আশানুরূপ যে মানটা সেটা চলে যাবে। তো যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন যারা বোঝো না তারা একটু ভালো করে দেখো। দেখো যোজন যোজন বিয়োজন, যোজন মানে হচ্ছে যোগ। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, 1 প্লাস সাইন থিটা, এটাকে উপরও লিখে দিতে হবে, নিচেও লিখে দিতে হবে। এরপর নিচে যেটা আছে এটাকে উপরের সাথে যোজন করবা, নিচের সাথে বিয়োগ করবা, বিয়োজন করবা। তাহলে 1 মাইনাস সাইন থিটা উপরে যোগ 1 মাইনাস সাইন থিটা, আর নিচে বিয়োগ, নিচে এটাকে বিয়োগ করে দিবা, তাহলে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, মাইনাস সাইন থিটা হয়ে যাবে প্লাস সাইন থিটা। এরপরে ডান পাশে আছে 1 বাই পি স্কয়ার, তাহলে ওইখানে কি হবে, 1 প্লাস পি স্কয়ার 1 মাইনাস পি স্কয়ার। এখন তুমি এবার যোগ বিয়োগ করো, দেখো এখানে 1 প্লাস 1 2 হয়, আর নিচে হয় হচ্ছে 2 সাইন থিটা ইকুয়াল 1 প্লাস পি স্কয়ার 1 মাইনাস পি স্কয়ার। আমার কোশ্চেনের মান হচ্ছে সাইন থিটা, কিন্তু আমার এখানে 1 বাই সাইন থিটা চলে আসতেছে, কারণ 2 টু বাদ গেলে এখানে থাকতেছে কি 1 বাই সাইন থিটা চলে আসতেছে। তো এখান থেকে আমি কিভাবে সাইন থিটা মান বের করবো, তো সেটা হচ্ছে কি ব্যস্তকরণ করতে হবে। ব্যস্তকরণ মানে হচ্ছে যে কি ভগ্নাংশের উলটপালট, লব যাবে হরে, হর আসবে লবে। তাহলে আমি ব্যস্তকরণ করে দিলে সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন পি স্কয়ার যাবে উপরে, আর 1 প্লাস পি স্কয়ার যাবে নিচে। এটা হচ্ছে আমাদের সমাধান প্রমাণিত। শেষ। বুঝতে পারছো? ইজি ছিল বাট একটু ট্রিকি। দেখো এখানে তোমাকে বুঝতে হবে, শুধু একটা ম্যাথ করলেই হবে হলো না, এখান থেকে তুমি ওই আরেকটা কিছু নতুন করে শিখতে হবে। সাইন থিটা সমান যদি আমাকে যদি বলতো যে এরকম যে পি স্কয়ার, এখানে যেটা লিখছিলাম আমি যে পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস, যদি এরকম থাকতো তাহলে তুমি কিন্তু এটা দিয়ে শুরু করতে পারতা না, তোমাকে শুরু করতে হতো এটা দিয়ে। তো বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে, ট্রিগোনোমেট্রি কোশ্চেন গুলো আমরা একটু কম বুঝি, কারণ হচ্ছে আমরা প্র্যাকটিসটা একটু কম করি। এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেন দিয়ে একটু আগাই। আমাদেরকে ঘ নাম্বার কোশ্চেনে বলছে কি, এগুলো একটু মুছে নিয়ে
খ নাম্বার কোশ্চেন দিয়ে 1 প্লাস পি স্কোয়ার ইন্টু কস থিটা প্লাস 1 প্লাস পি স্কোয়ার ইন্টু সাইন থিটা প্লাস 2 পি স্কোয়ার ইকুয়াল 1 প্লাস পি স্কোয়ার। এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস লিখে নিয়ে যে দেখানোর জন্য তোমাকে প্রমাণ করতে হবে। দেখাও যে এরকম ছিল, দেখাও যে এটা দেখানোর জন্য বলছে যে এই বাম পক্ষ সমান এটা আসে কিনা। তাহলে দেখো 1 প্লাস পি স্কোয়ার এর সাথে কি আছে cos স্কয়ার থিটা গুণ, আবার 1 প্লাস পি স্কোয়ার এর সাথে sin থিটা গুণ প্লাস 2 পি স্কোয়ার। আমরা সমাধান করি। এখানে সমাধানটা ইজি, খুব ইজি। কেন ইজি দেখো, তোমাকে লাগবে হচ্ছে cos থিটার মান হচ্ছে sin থিটার মান। তুমি sin থিটার মান কিন্তু একটু আগে এখানে বের করছো খ নম্বরে, তাহলে তোমার sin থিটার মান কিন্তু কি রেডি। এখন তোমাকে বের করতে হবে cos থিটার মান। ঠিক আছে, তো কোশ্চেনটা আহামরি কঠিন না, জাস্ট মনোযোগ দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে যাবে। আমাদের ক্লাসগুলো অনেকে হচ্ছে দেখতে মানে দেখতে পছন্দ করে না, কারণ হচ্ছে এগুলো হোয়াইট বোর্ডে ক্লাস দিতে অনেক হচ্ছে একটু কম পছন্দ করো। আসলে হোয়াইট বোর্ড আর স্মার্ট বোর্ড কথা না, কথাটা হচ্ছে তুমি কোথায় ভালো করে বুঝায় ওইটা। আচ্ছা, আমাদের মেন কাজ হচ্ছে এখন কার মান বের করা, cos থিটা মান বের করা। এখন আমরা লিখবো যে আমাদের দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হচ্ছে পি। আবার ক হতে পাইছি হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 1/p। তো যেমনটাকে আমি একটু নাম দিচ্ছি, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ তুমি যোগ করে দিলে তুমি cos থিটার মান পেয়ে যাবে, একেবারে ইজি। তাহলে তুমি যোগ করে দাও 1 নং যোগ 2 নং। 1 নং আর যদি 2 নং যোগ করে, তাহলে দেখো এখানে tan থিটা মাইনাস, এখানে tan থিটা প্লাস, তাহলে দোনো জায়গা থেকে এটা বাদ যাবে। আর sec থিটা যোগ হলে 2 sec থিটা হয়ে যাবে। আর এখানে p প্লাস 1/p হবে। এখন দুজনের মধ্যে ক্যালকুলেশন করো লসাগু p, এরপরে এখানে লসাগু করলে হচ্ছে কি p আর হচ্ছে, তাহলে এখানে p স্কয়ার প্লাস 1, তাহলে এটা আমরা কার সমান পেলাম 2 sec থিটা সমান পেলাম, 2 sec থিটা। ঠিক আছে, 2 sec থিটা, 2 sec থিটা সমান আমরা কি জানি 1/cos থিটা, তো এটা লিখে দিলাম। এখন আমাদের কি বের করতে হবে কার মান, cos থিটার মান। তো cos থিটার মান যদি আমরা লিখি তাহলে কি হবে, এই 2টা গুণ হবে p এর সাথে, অর্থাৎ 2p উঠে যাবে উপরে, আর p স্কয়ার প্লাস 1 থাকবে নিচে। এটা আমরা পেয়ে গেলাম cos থিটার মান। এবার জাস্ট তুমি হচ্ছে এখানে মানগুলো অ্যাপ্লাই করে দিলে হচ্ছে। এখন তুমি লিখবা যে কি বাম পক্ষ বামপক্ষে আছে 1 প্লাস পি স্কয়ার ইন্টু cos থিটা প্লাস 1 প্লাস পি স্কয়ার ইন্টু সাইন থিটা। তাহলে আর একটা জিনিস আছে প্লাস 2 পি স্কয়ার। তো মান বসাও, cos থিটার মান আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে উপরে দিয়ে লিখে দিতে পারো, সেটা আমি লিখি নাই। প্রথমে লিখে দিবা যে খ হতে পারি, খ হতে সাইন থিটা সমান আমরা কি পেয়েছিলাম যে 1 মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কয়ার। এটা লিখে দিবা। তাহলে এখন তোমাকে মানগুলো বসিয়ে তুমি জাস্ট ক্যালকুলেশন করলে দেখতে পাবা যে লাস্টে কি আছে 1 প্লাস পি স্কয়ার। তাহলে 1 প্লাস পি স্কয়ার ইন্টু cos থিটা, cos থিটার মান হচ্ছে 2p ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কয়ার প্লাস 1 প্লাস 1 প্লাস পি স্কয়ার ইন্টু সাইন থিটা, সাইন থিটার মান হচ্ছে এটা 1 মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার। তাহলে এখানে দুটোটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি 2p। তারপর এখানেও 1 প্লাস পি স্কয়ার, 1 প্লাস পি স্কয়ার কাটা যাচ্ছে, থাকতেছে প্লাস 1 মাইনাস পি স্কয়ার, আবার এখানে থাকতেছে 2p স্কয়ার। ঠিক আছে,
এবার ক্যালকুলেশনের দিকে আসি। তো আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে লাস্টে কি থাকবে 1 প্লাস পি স্কয়ার থাকবে। তো এখন তুমি দেখো এখানে 2p আছে। এখানে আছে 2p স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে 2 থেকে মাইনাস পি স্কয়ার বাদ গেলে থাকবে কত পি স্কয়ার প্লাস 2p প্লাস 1। এই জিনিসটা দেখতে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মতো। কিভাবে দেখো, তুমি এটাকে a মনে করো, 2 ইনটু b মনে করো, তাহলে কি হবে পি স্কয়ার প্লাস 2p1 প্লাস 1 স্কয়ার। তার মানে এটা হচ্ছে সি প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, সুতরাং সমান সমান ডান পক্ষ শেষ। সুতরাং তাহলে বলে দিতে পারো যে কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি ম্যাথটা। না বুঝলে জাস্ট আমাকে একটা কমেন্ট করে বলে দিবা যে কোথাও বুঝো নাই।